বলার তেমন কিছু নয়। বিজেপির একটাই স্লোগান আপনাদের মাথায় যদি আপনারা ঢুকিয়ে রাখেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে তারা কত খতরনাক। তারা মুসলমানদের উদ্দেশ্যে একটা কথা বলে, মুসলমানদেরকে লিয়ে দো স্থান, এক পাকিস্তান নেই তো কবরস্থান। আপনার আমার পূর্বপুরুষ এই ভারতের স্বাধীনতা আন্দোলনে যে কি ভূমিকা রেখেছিল তা যদি দিল্লির গেটে পৌঁছান দেখতে পাবেন সেখানে ৭৫,০০০ স্বাধীনতা সংগ্রামীর লিস্ট আছে, তাতে ৬৭,০০০ মুসলমানের লিস্ট আছে, অথচ একটা বিজেপি বা আরএসএস এর কেউ নেই। তাহলে আমাদের পূর্বপুরুষ এবং হিন্দু মুসলিম মিলে আমরা দেশকে স্বাধীন করলাম, যখন কিনা আরএসএস এবং এই বিজেপি ওয়ালারা ইংরেজের পদলেহন করছিল, ইংরেজের বুথ চাটছিল। সাভারকার, যাকে এরা বীর সাভারকার বলে, সে মুচলেখা দিয়ে যে আপনারা আমাকে আন্দামান সেলুলার জেল থেকে মুক্তি দেন তাহলে আমি আপনাদের হয়ে লড়াই করব। একবার নয়, ৬বার মুচলেখা দিয়েছিল। অথচ সেখানে শের আলী থেকে শুরু করে আমাদের বাঙালির অসংখ্য কালাপানিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানেই তাদেরকে মরতেও হয়েছিল। তাহলে একদিকে মুসলমান যেমন দেশের জন্য জীবন দিয়েছে, আর তাদেরকেই আজকে চিহ্নিত করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে রোহিঙ্গা, তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি।